এক সাধু বাবা একদিন একটা ছোট্ট টিয়া পাখিকে শিকারির হাত থেকে বাঁচালেন। তিনি ভাবলেন, পাখিটাকে এমন কিছু শেখাতে হবে যাতে সে আর কখনো বিপদে না পড়ে। তাই তিনি টিয়াটাকে একটা লাইন খুব ভালো করে মুখস্থ করালেন। শিকারি আসবে, জাল বিছাবে, খাবার ছড়াবে, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। টিয়া পাখিটাও কিন্তু খুব স্মার্ট ছিল। সে একদম তোতা পাখির মতো পুরো কথাটা মুখস্থ করে ফেলল। সারাদিন সে ওই কথাটাই বলে, শিকারি আসবে, জাল বিছাবে, ফাঁদে পা দেওয়া যাবে না। সাধু তো মহাখুশি, যাক পাখিটা এবার সেফ। কিন্তু একদিন পর সকালে সাধু জঙ্গলে গিয়ে যা দেখলো তিনি তো অবাক। দেখলেন পাখিটা আবারও সেই শিকারির জালেই বন্দি হয়ে ছটফট করছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জালের ভেতরে আটকে থেকেও পাখিটা সমানে বলে যাচ্ছে, শিকারি আসবে, জাল বেছাবে, খাবার ছড়াবে, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। বিষয়টা তাহলে কি দাঁড়ালো? পাখিটা কথাগুলো মুখস্থ করেছিল ঠিকই, কিন্তু এর আসল অর্থ সে কখনোই বোঝেনি। আমাদের জীবনেও কিন্তু ঠিক এটাই হয়। আমরা অনেক বই পড়ি, মোটিভেশনাল ভিডিও দেখি, অনেক কিছু জানি, কিন্তু যখন বাস্তবে সেটা প্রয়োগ করার বা কাজে লাগানোর সময় আসে তখন আমরা আটকে যাই। তাই মনে রাখবেন, শুধু জ্ঞান থাকা মানেই কিন্তু সফলতা নয়, বরং সেই জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোটাই হলো আসল পাওয়ার। নলেজ নয়, বরং অ্যাপ্লাইড নলেজই আপনাকে বাঁচাতে পারে। সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।